নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আয়োজিত 45তম সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট চেজ চ্যাম্পিয়নশিপ 2026। দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন বারুইপুরের অরূপ ভদ্র কমিউনিটি হলে আয়োজন করেছিল দুদিনের চেজ চ্যাম্পিয়নশিপ 2026-এর। 28শে মার্চ ছিল ওপেন এজ গ্রুপের আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13 এবং আন্ডার 15-এর প্রতিযোগিতা। এই দিন প্রতিযোগীর সংখ্যা ছিল 164 জন। প্রতিযোগিতা শেষে প্রত্যেক বিভাগ থেকে ছেলেদের মধ্যে 10 জন এবং মেয়েদের মধ্যে 5 জন করে, অর্থাৎ মোট 5টি গ্রুপের 75 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। সফল প্রতিযোগীদের হাতে মানপত্র সহ স্মারক দিয়ে তাদের পুরস্কারগুলি তুলে দিলেন কলকাতা ডিস্ট্রিক্ট চেজ একাডেমির ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত, কলকাতা ডিস্ট্রিক্ট চেজ একাডেমির ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত ছাড়াও দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস সরকার, ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ প্রমুখ। আজ অর্থাৎ 29শে মার্চ চেজ চ্যাম্পিয়নশিপ 2026-এর দ্বিতীয় দিন ছিল ওপেন ক্যাটাগরির প্রতিযোগিতা, যেখানে 8 থেকে 80 সব বয়সের পুরুষ ও মহিলা সবাই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আজকের প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা ছিল 71 জন। ওর 6 রাউন্ড খেলার শেষে সফল 15 জন প্রতিযোগীকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। সব মিলিয়ে নগদ পুরস্কার মূল্য ছিল 25,000 টাকা। এছাড়াও যিনি আজকের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তার হাতে সংস্থার পক্ষ থেকে সম্পাদক তাপস সরকার ও ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ একটি সুদৃশ্য ট্রফি তুলে দেন। এছাড়াও এই 15 জনের জন্য ছিল বিশেষ সার্টিফিকেটের ব্যবস্থা। আজকের চ্যাম্পিয়নশিপ পেলেন তিনি পেলেন নগদ 4,000 টাকা ও সুদৃশ্য ট্রফি। তাছাড়াও বেস্ট ওমেন এবং ভেটেরান পুরস্কারও ছিল। সমগ্র প্রতিযোগিতায় দুদিন ধরে চিফ আরবিটরের দায়িত্ব সামলেছিলেন সায়ক চক্রবর্তী। চলুন এখন আমরা সরাসরি চলে যাই প্রতিযোগিতার আয়োজক সংস্থা দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তাপস সরকারের কাছে। তার মুখ থেকে শুনে নিই দুদিনের চেজ চ্যাম্পিয়নশিপ 2026 প্রসঙ্গে কিছু কথা। 45তম জেলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো অরূপ ভদ্র কমিউনিটি হল বারুইপুরে। এখানে দুদিনের টুর্নামেন্ট করা হলো, একটা বয়সভিত্তিক, একটা ওপেন। 28 তারিখ ছিল বয়সভিত্তিক খেলা, তাতে প্রায় 170 জনের মতো পার্টিসিপেট আর দ্বিতীয় দিন ছিল 75-এর মতো 75-76 জনের মতো ওপেন খেলা। ওপেন অর্থাৎ যেখানে 8 থেকে 80 সবাই অংশগ্রহণ করতে পেরেছে। মেয়ে থেকে বুড়ো সবাই অংশগ্রহণ করতে। সেটা হয়েছে 29 তারিখ রোববার। তো আগামী দিনে বাংলার দাবাকে, জেলার দাবাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই একটু ভেতরের দিকে, বারুইপুরের একটু ভেতরের দিকে টুর্নামেন্টটা করলাম, যাতে প্রচারিত এবং আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আপনাদের মাধ্যমে লোকে জানবে যে দাবার একটা প্রচার প্রসার এবং সিলেকশন, দাবার যে একটা সিলেকশন এখান থেকে আজকে যারা পাবে আমরা সব স্টেটে যাবে। এই জেলার হয়ে দক্ষিণ 24 পরগনা জেলার হয়ে তার সিলেকশন তৈরি করা হবে। করার জন্য এই দুদিন টুর্নামেন্ট হবে। প্রতিটা গ্রুপ থেকে কজন করে যাবে? প্রতিটি গ্রুপ থেকে 2 জন ছেলে এবং 2 জন মেয়ে রাজ্যে প্রতিযোগিতা এই জেলা থেকে যাবে। আর প্রথম দিনের খেলায় যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল তাদের কি কোনো পুরস্কারের ব্যবস্থা ছিল? হ্যাঁ, আমরা প্রথম যে 5টা গ্রুপ আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15-এ প্রত্যেক গ্রুপে 10টা ছেলেদের জন্য 5টা মেয়েদের জন্য, অর্থাৎ আন্ডার 7-এ 15টা, আন্ডার 9-এ 15টা করে 5টা গ্রুপে 15টা করে, অর্থাৎ 75টা প্রাইজ রাখা ছিল বাচ্চাদের জন্য। আর আজকের জন্য কি ব্যবস্থা রয়েছে? আজকে যে ওপেন গ্রুপ, ওপেন বললাম অর্থাৎ সবাই খেলতে পারবে, 8 থেকে 80 সবাই খেলতে পারবে। ওপেনের জন্য রাখা হয়েছে ক্যাশ প্রাইজ 25,000 টাকার মতো ক্যাশ প্রাইজ আছে। তাতে বেস্ট ভেটারেন, বেস্ট ওমেন এবং হ্যান্ডিক্যাপ মিলে 25,000 টাকার মতো ক্যাশ প্রাইজ এবং চ্যাম্পিয়ন ট্রফি একটা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে সঙ্গে যে আজকে ফার্স্ট প্রাইজ হচ্ছে তাকে কত টাকা নগদ পুরস্কার দিয়েছে? আমরা দেবো 4,000 টাকা প্লাস ট্রফি। দাদা, এ তো গেল আপনাদের এই চ্যাম্পিয়নশিপ খেলার প্রসঙ্গ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে আমাদের বাংলা থেকে সেরা সেরা দাবাড়ুরা বেরোচ্ছে।
কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার থেকে দাবাড়ুদের জন্য কোনো চাকরির সুব্যবস্থা করেনি। সেখানে কি আপনি রাজ্য সরকারের কাছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একজন সম্পাদক হিসেবে আপিল করবেন? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন। এই কথাটা অনেক জায়গায় আলোচনা হচ্ছে। দাবার জন্য যে চাকরি, অনেক খেলাতেই চাকরি খেলে চাকরি পাচ্ছে, সেখানে দাবায় কিন্তু সেই জায়গাটা এখনও আসেনি। এবং বেঙ্গল গভর্নমেন্ট, আমাদের সরকার সেইভাবে এটাকে চিন্তাভাবনাও করছে না। আমরা চেষ্টা করছি জেলার মাধ্যমে, জেলা থেকে রাজ্যকে জানানো যে রাজ্য থেকে মন্ত্রিত্বের কাছে, মন্ত্রীদের কাছে বা সরকারের কাছে কিছু প্রপোজাল দিয়ে যেন সরকারি চাকরি কিছু দাবা খেলোয়াড়দের জন্য পাওয়া যায়, তার একটু ব্যবস্থা। তাহলে জেলার ছেলেরা আরও বেশি আগ্রহ দেখাবে, আরও উন্নত করতে পারবে। আজকে যখনই দেখবে এই খেলাটা খেলে আমি চাকরির জায়গায় যেতে পারবো, তখন নিশ্চয়ই যে জেলার উন্নতি হবে, দাবার উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে। এটা সরকারের একটা দায়িত্ব। ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার এটা ঘোষণা করেছে, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকেও সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়নি। এই ব্যাপারে সারা বাংলা দাবা সংস্থার পক্ষ যে আপনি তো তার সঙ্গে যুক্ত রয়েছেন, নিশ্চয়ই আলোচনা করবেন। এটা একটা দামি কথা। তামিলনাড়ু সরকার যখন ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো বা গ্র্যান্ড মাস্টার হচ্ছে, প্রচুর টাকা দিচ্ছে, সরকারি অনেক সুবিধা দিচ্ছে। সেভাবে বেঙ্গল সেইভাবে অর্থনৈতিকভাবে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না, যার ফলে অনেক প্লেয়ারই বাইরে যাওয়ার চিন্তা করছে। এখন সরকারের উচিত যদি কিছুটা করে দাবার জন্য, তাহলে আজকে দাবাটা আরও ডেভেলপ করবে। কারণ বাংলায় প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে, প্রচুর ব্রেনি প্লেয়ার আছে, যেগুলোকে একটু নার্চার করলে আজকে সারা পৃথিবীতে সারা জাগাবার মতো খেলোয়াড় বাংলাতে আছে। জেলার প্রতিযোগীদের আরও আকর্ষণীয় করে তুলতে খেলাটাকে একজন জেলা সম্পাদক হিসেবে আপনি কি চিন্তাভাবনা নিচ্ছেন? আমরা যেরকম, আপনি বোধহয় খবর পেয়েছেন, আমরা গত 6 মাস আগে আমরা একটা স্কুল ইন্সপেক্টরের মাধ্যমে আমরা প্রায় 20-25টা স্কুলে টিচারদের ট্রেনিং দিয়েছি, দাবার ট্রেনিং। 2টো বোর্ডও দিয়েছি, টিচার ট্রেনিং দিয়েছি, বোর্ডও দিয়েছি। টিচারদের কেন ট্রেনিং দিলাম? যে টিফিন টাইমে, অফ টাইমে, ক্লাস অফ টাইমে যদি প্রত্যেক স্কুলে দাবাটা বাচ্চারা খেলে, তাতে টিচাররা সাহায্য করতে পারবে। এই খবরটা কিন্তু 8খানা স্টেটে বেরিয়ে গেছে আমার নাম দিয়ে, আমাদের জেলার নাম দিয়ে, যে জেলা একটা বড় কাজ করেছে, স্কুলের টিচারদের দাবার ট্রেনিং দিচ্ছে। এই টিচাররা আবার ছাত্রছাত্রীদের ট্রেনিং দেবে। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের সাউথ। সেক্রেটারি তাপস সরকারের পর আমরা চলে যাব সংস্থার ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদের কাছে। তার মুখ থেকে শুনে নেব তাদের অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড নিয়ে কি বললেন তিনি। আমরা প্রত্যেক বছর দাবার উন্নতি কল্পে আমরা এই টুর্নামেন্টটা করে থাকি। এটা থেকে মেনলি এটা সিলেকশন টুর্নামেন্ট। প্রত্যেক বছর বিভিন্ন গ্রুপ থেকে 2 জন করে এরা স্টেট লেভেলে এরা সিলেক্টেড হয় এবং গ্রাসরুট লেভেল থেকে করা হয়। আমাদের 2 দিন টুর্নামেন্ট হয়েছে 29শে মার্চ, অর্গানাইজড বাই ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। তা এখানে প্রথম দিন হয়েছিল আমাদের এজ গ্রুপ, মানে বয়সভিত্তিক দাবা। এই গ্রুপে ছিল আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13 অ্যান্ড আন্ডার 15। প্রতিটা গ্রুপ থেকে 2 জন করে সিলেক্টেড হয়েছে ফর দ্য ফিউচার স্টেট কম্পিটিশনস। আবার এই স্টেট থেকেও এরা পরবর্তীকালে ন্যাশনালে যেতে পারবে যদি ভালো খেলে। আমরা চাইছিলাম একেবারে আমাদের যে রাজ্য দাবা সংস্থা আছে, ওনারা চাইছেন একদম গ্রাসরুট লেভেল থেকে যাতে দাবা পৌঁছে যায় একেবারে, সেই জন্য আমরা এটা করে থাকি। গতকালকে যে এজ গ্রুপের খেলা হয়েছে, তাতে আপনাদের প্রত্যেক বিভাগে কীভাবে পুরস্কার দেওয়া হয়েছে? তাতে গতকাল যে টুর্নামেন্টটা হচ্ছে তাতে প্রায় 170 জনের মতো বাচ্চা খেলেছে এবং তাদের আমরা পুরস্কৃত করেছি। এবং তারা ভীষণ একটা উত্তীর্ণ। আজকে তো আপনারা সবাই জানেন যে আমাদের মানে প্রতিটা ঘরে ঘরে যে বিপদ, সে বিপদ হচ্ছে মোবাইল ফোনের বিপদ। আগে বাচ্চারা কার্টুন দেখতো, এখন বাচ্চারা রিলস দেখে এবং আপনি ভাবতেও পারবেন না যে কী রিলস সে দেখছে, কীভাবে বিষাক্ত করা হচ্ছে। সেই বিষাক্ত অঙ্গন থেকে একমাত্র বাঁচার উপায় হচ্ছে দাবা, এবং সেই দাবাতেই আমরা আজকে চেষ্টা করে যাচ্ছি, নিরলস একটা পরিশ্রম করে যাচ্ছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকে, সুস্থ মনের মানুষ।
আজকের প্রতিযোগীদের কী কী ব্যবস্থা রয়েছে? আজকে আমরা গতকাল যেটা হয়েছিল ওটা মেনলি বাচ্চাদের বয়সভিত্তিক দাবা, আর আজকে যেটা হচ্ছে সেটা ওপেন ক্যাটাগরিতে। এই ওপেন ক্যাটাগরিতে যখন সিনিয়র স্টেট হবে, এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা কোয়ালিফাই। ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদের পর আমরা শুনবো অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের কথা, যিনি নিপুণ হস্তে দক্ষতার সঙ্গে সারা বছর সংস্থার আয় ব্যয়ের হিসাব সামলে চলেন। এখন শুনবো কোষাধ্যক্ষ অচিন্ত মাঝি তাদের অ্যাসোসিয়েশন সম্পর্কে কি বলেন। আমাদের এখানে পার্টিসিপেন্টের সংখ্যা খুবই ভালো, খুব রেসপন্স পেয়েছি। বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে, চারিদিক থেকে স্টুডেন্টরা, প্লেয়াররা সব চলে এসছে। এটা আমাদের খুব ভালো একটা দিক। আর এখানকার অ্যাটমসফিয়ারটা খুবই ভালো। আপনারা দেখেছেন হল যেরকম আমাদের ভেন্যুটা সাজেস্ট করা হয়েছে খুবই ভালো, ম্যানেজমেন্টও খুবই ভালো করা হয়েছে, যতটা সম্ভব করতে পেরেছি আর কি। প্রথম দিন আমাদের 5টা এজ গ্রুপের টুর্নামেন্ট খেলা হয়েছিল, আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15। প্রত্যেকটা এজ গ্রুপের জন্য 10টা করে বয়েজ এবং 5টা করে গার্লস বিভাগে প্রাইজ দেওয়া হয়েছে। টোটাল 75টা প্রাইজ দেওয়া হয়েছে এজ গ্রুপের জন্য। প্লাস আমাদের 2টো স্পেশাল প্রাইজ ছিল, যারা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা এরকম ধরনের 2টো স্পেশাল প্রাইজ ছিল। টোটাল আমাদের এইভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। গতকালকে আমাদের এটা কমপ্লিট হয়েছে। আজকে যেটা হচ্ছে ওপেন টুর্নামেন্ট হচ্ছে। ওপেনের পার্টিসিপেন্ট সংখ্যা 71, যথেষ্ট ভালো। বড়রা সাধারণত বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, তবুও এসছে, এটাই আমাদের পক্ষে ভালো। যাই হোক, আমাদের আগামী দিনে এইভাবে চলতে পারলে আমাদের খুবই ভালো লাগবে। আর সকলের সহযোগিতা। দাবা খেলা প্রচার এবং প্রসারের জন্য আপনারা সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে কী ব্যবস্থা নিয়েছেন? আমাদের দেখুন, গত বছর আমরা আমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে 5টা ক্যাম্প করা হয়েছিল, সামার ক্যাম্প। এটা আমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে করা হয়েছিল। এছাড়া আরও একটা ব্যাপার, প্রাইমারি টিচার্সদের নিয়ে আমাদের জয়নগর নর্থ এবং জয়নগর মেন সার্কেলে ওখানে একটা টিচারদের নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করা হয়েছিল, যেখানে টিচাররা সেখানে শিখতে এসেছিল, তারা স্কুলে গিয়ে দাবাটাকে কীভাবে প্রসার ঘটাতে পারবে, এর জন্য আমাদের একটা খুব ভালো কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এবছরে এবার কী করা হয়, এটা আমাদের টুর্নামেন্টের পরেই আমরা বুঝতে পারবো কি রেসপন্স পাওয়া যায়। দুদিন ধরে অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সঙ্গে চিফ আরবিটরের দায়িত্ব পালন করলেন সায়ক চক্রবর্তী। তিনি কি বললেন তাই শুনবো এবার। খেলা সম্পর্কে এটাই বলবো যে এখন দাবার অনেকই উন্নতি হচ্ছে সব রকম জায়গা থেকেই। মোটামুটি স্কুলের দিক থেকেও এখন আমাদের ছোটোবেলায় তো এত অ্যাক্টিভলি হতো না, এখন স্কুলেও দাবা শেখানো হচ্ছে। অনেক নতুন চেস স্কুল খুলেছে যেখানটায় বাচ্চারা দাবা শিখতে পারছে। অনেক নতুন আমাদের ইন্ডিয়া থেকে বলুন, বাংলা থেকে বলুন, নতুন নতুন ভালো ভালো চেস প্লেয়াররা উঠছে, জিএমরা উঠছে। তো তাদের থেকে বাচ্চারা আরও বেশি উৎসাহিত হচ্ছে, আরও বেশি মোটিভেটেড হয়ে আরও বেশি চেষ্টা করছে যাতে যতটা পারে দাবাটাকে খেলতে পারে। আর সেই সূত্রেই দাবার আরও বেশি উন্নতি হচ্ছে। আর এরকম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ তো আগেও হতো, বাট আরও যে নর্মাল যে র্যাপিড ওয়ান ডে হচ্ছে বা ওয়ান ডে টুর্নামেন্টসগুলো হচ্ছে বা স্ট্যান্ডার্ড টুর্নামেন্টসগুলো হচ্ছে, এগুলোতেও আমরা অনেক বেশি প্লেয়ার দেখতে পাচ্ছি। এই যে দুদিন ধরে খেলা পরিচালনা করলেন, পরিচালক মণ্ডলীর সঙ্গে আপনার হচ্ছে মানে টার্মসটা কীরকম হচ্ছে কাটলো? পরিচালকরা তো আমার খুবই কাছের, আমাকে সবসময় ডাকে, যখনই এখানটায় মানে সাউথ চব্বিশ পরগনায় টুর্নামেন্ট হলে তাপস স্যার আগে আমাকেই ফোন করে। ঠিক আছে, তাপস স্যারের সাথে তো আমার আলাদা সম্পর্ক আছেই, সেটা তো মানে বলার মতনই না। তাপস স্যার তো এমনিতে খুবই ভালো লোক উনি। হ্যাঁ। আর যারা প্রতিযোগী ছিল তাদের কাছ থেকে কী ধরনের রেসপন্স পেলেন? প্রতিযোগীরা এইবারে সত্যি কথা বলতে গেলে অন্যান্য টুর্নামেন্টের থেকে এইবারে অনেক বেটার রেসপন্স পেয়েছি। তারা অনেক বেশি কম্পোজ ছিল। অন্যান্যবারে মোটামুটি ছোটোখাটো কিছু না কিছু ফুচকার ঝামেলা লেগেই থাকে, পেয়ারিং নিয়ে এই নিয়ে ওই নিয়ে অনেকেরই কমপ্লেন্স থাকে। বাট এইবারে আমি সেরকমভাবে কোনো কমপ্লেন্স দেখতে পারিনি। ঠিক আছে, কারণ প্রতিযোগিতারা অনেকেই সাহায্য করেছে, অনেক দেখিয়েছে, মানে সব দিক থেকেই সুস্থভাবে আমরা করতে পেরেছি জিনিসগুলো। আপনার সহযোগী যাদের আরবিটার। এরপর আমরা শুনবো আজ উপস্থিত থেকে প্রতিযোগিতাকে সর্বাঙ্গীন সফলতা দিতে যিনি এগিয়ে এসেছিলেন সেই বারুইপুর চেজ একাডেমির সেক্রেটারি ও দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সদস্য সুস্মিতা ভারতীর কথা। আমি একদম ডিস্ট্রিক্টের মেম্বার, ঠিক আছে, লাইফ টাইম মেম্বার, প্লাস আমার একটা একাডেমি আছে। আমি তো সবসময় চাইবো আমার ডিস্ট্রিক্ট আমার ভালো চলুক, সবাই ভালো করে খেলুক, আমাদের ডিস্ট্রিক্টের বাচ্চারা স্টেট পাক, স্টেট থেকে ন্যাশনাল যাক, আমরা এটা সবসময় চাই।
আজকে আপনার চেজ একাডেমি থেকে কতজন হচ্ছে এখানে পুরস্কার পেয়েছে? আজকে 8 থেকে 10 জন আজকে খেলেছে, আর কালকে অ্যাবাভ 25-এর ওপরে খেলেছে। এবং আন্ডার 7 গার্লস চ্যাম্পিয়ন আমার একাডেমি থেকে হয়েছে, আন্ডার 9 চ্যাম্পিয়ন, 11 চ্যাম্পিয়ন, আন্ডার 7 ছেলেদের রানার্স আপ হয়েছে। আমার এখান থেকে মোটামুটি টোটালি প্রায় 15 প্লেয়ার্স যারা স্টেটে র্যাঙ্ক করেছে। সবশেষে শুনবো আজকের প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হয়ে নগদ 4,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি জিতে নিলেন সেই সাগনিকের কথা। কি বলবে? ভালো লাগলো চ্যাম্পিয়নের, মানে খেলাটা খেলতে এসেছি, একটা চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি আছেই। চ্যাম্পিয়ন হওয়ার পর যে ট্রফি হাতে পেয়েছো, এরপর তোমার অভিজ্ঞতা কি বলবে, অনুভূতি? আবার এগোনোর চেষ্টা করবো, মানে নিজের লাইফ কেরিয়ার থেকে আরও এগোনোর চেষ্টা করবো, পরবর্তীকালে আরও বেটার হওয়ার চেষ্টা করবো। একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়া মানে স্টেট লেভেলে খেলার একটা বিরাট সুযোগ, সেক্ষেত্রে কি বলবে? হ্যাঁ, সেটা আছে, কিন্তু এর থেকেও বড় আমার লক্ষ্য। ধন্যবাদ। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।